প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই লাইভটি দেখার জন্য। আমরা সিলেট ফাস্টফুড অফিস থেকে এই লাইভটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা একটু জানবো যে আজকে বা কয়েকদিন যাবত দেখছি যে ফাস্টফুড অফিসের সামনে সিলেট অনেক ভিড় আছে। সেই ভিড় কেন আমরা এই প্রবাসীর কাছ থেকে জানবো। আপনি এখানে কিসের জন্য এসেছেন? হ্যাঁ, মানে টিকিট রকে করানোর জন্য। টিকিট রকে হচ্ছে না কেন? কারণ তারা কি বলে? তারা গেলে তারা কইছে যে মিসেস আমরা ওখানে যাও যে মিসেস করাইয়া লই যাও এরপর আইলে পরে তোমরা বাজে কোনটা কইয়া দিতে হবে। মেসেজটা কি? মিসেস তো ওখান থেকে মেসেজ দিব ওলাই দেশ থেকে ওয়াপস মেসেজ আইবে। মেসেজ আইতে বিদেশ থেকে, এরপরে এটা এটা তারা ঠিক করে দিবে। তারা ঠিক করে দিবে। এখানে কোনো টাকা পয়সা বা এই ধরনের কোনো কিছু দাবি করছে কিনা? এমনি কিছু কোন না এখন মিসেস লইয়া গেলে বুঝা যাইব কিতা কয়। আপনি কোন দেশের প্রবাসী? আমি একটু আবুধাবি। আবুধাবি। কবে আসছিলেন দেশে? দেশে আইছি তো গেছি কি প্রায় 4 মাস হয়ে যাবে। 4 মাস হয়ে গেছে, এখনো যেতে পারছেন না? আসেন একটু, আসেন এদিকে। এই চাচা একটু আসেন এদিকে আসেন। যাই হোক, অনেক প্রবাসীরা আছেন এখানে, তারা এখন বিদেশ ফিরে যাওয়ার জন্য কিন্তু পাসপোর্ট অফিসে আসছেন। সেখানে আসলে সঠিকভাবে তারা করতে পারছে না এবং তাদেরকে বলা হচ্ছে মেসেজ বা কী কী আসার জন্য। আমরা একটু তথ্য নেওয়ার চেষ্টা করছি আসলে। হ্যাঁ, টিকেট আমরা এই দেশ থেকে আপ ডাউন দিয়েছি, টিকেটের কোনো সমস্যা নেই। টিকিটের সমস্যা নাই, কিন্তু এখন সমস্যা হচ্ছে মেসেজ তারা চায়। মেসেজ আসতেছে না এটাই মানে কিসের মেসেজ? এটা মেসেজটা কিসের? একটু আসেন এদিকে। আপনি কোন দেশ থেকে আসছেন? আমি আবুধাবি থেকে আসছি। আচ্ছা আচ্ছা, মেসেজটা কিসের মেসেজ এটা? আমি মে মাসে রেজিস্ট্রেশন করছি। হ্যাঁ, এটার আমার উত্তর আইছে যে রিজেক্ট করছে ওরা। তখন আমি এখানে জিজ্ঞেস করছি, ওরা বলতেছে যে অ্যাপ্রুভাল জিনিসটা এটা আসতে হবে। এটা আসলে এরপরে ওরা ভিতরে ঢোকার অনুমতি দিবে। এরপরে আমরা তো আমাদের তো আদৌ টিকিট কাটা, ঠিক আছে। এরপরে ওরা বলবে যে আমরা কী করবো না করবো। এখন মনে করেন আমি দিন নয় অনেকজনের রিজেক্ট আইছে। এরা আবার এখন রিজেক্ট বলতে আপনার কি যে রিটার্ন টিকিট করেছিলেন সেটা মেয়াদ চলে গেছে নাকি? টিকিট এক্সপায়ার হ্যাঁ, টিকিট এক্সপায়ার হয়েছে। টিকিটটা এক্সপায়ার হয়েছে, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, ওরা আবুধাবি যে গভর্নমেন্ট আছে ওরা বলতেছে যে একটা লিঙ্ক দিছে যে আবুধাবি দুবাই যারা রেজিস্ট্রেশন করার জন্য, ঠিক আছে নি, যারা দেশের ছুটিতে আসছিলেন তারা একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা ওই দেশ থেকে লিঙ্ক দিছে। হ্যাঁ। এখন 100 জনের মাঝে মনে করেন 5 জনের আসছে অ্যাপ্রুভাল সাকসেসফুল, বাট 90 জনের আসছে না, ঠিক আছে নি। এখন আমরা অনেক মানুষ যেখানে আসছি যে আবার এটা রেজিস্ট্রেশন করার জন্য। এখন কি করতে পেরেছেন আপনি? না, এখন আমি সিরিয়ালে আছি। আসলে আমরা অনেক ভূগন্তের মাঝে পড়ছি। রেজিস্ট্রেশন কি এই ধরনের? প্রথম আমি 100 টাকাতে করছি, এখন 200 টাকা এখানে। এখন তারা রেট বাড়াই দিছে, এখন রেট বাড়াইছে। মানুষ বাড়ানোর কারণে রেট বাড়াই দিছে। এখন রেট বাড়াইছে। আচ্ছা আমরা আচ্ছা, আওদিকে অনেক সমস্যার মাঝে আমরা কোনো এখন আজকে কি পারবেন আপনি রেজিস্ট্রেশন করতে? আপনার সিরিয়ালে কি পারবেন? এখন আমি বুঝতে পারতেছি না, আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়াই আছি এখানে। মানে নিশ্চয়তা নাই। হ্যাঁ, এটা 200 টাকা, এটা আপনি করছেন? এখন এটা করার পরে আপনি কয়দিন পরে আসার জন্য তারা তারা ডাকবে না, আপনি আসতে হবে? আপনি জানবেন কিভাবে মেসেজ আসছে কিনা? আপনাকে বলে হ্যাঁ এটা সমস্যা হচ্ছে, আপনার যখন এখানে রেজিস্ট্রেশন আমি করবো বা ও করবে এটা, ঠিক আছে। হ্যাঁ, তো আপনার যে ইমেল আছে, আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন, তখন ওই ইমেল অ্যাড্রেসে মনে করেন এটা আসবে। মানে ইমেল অ্যাড্রেসে? জি জি, ইমেল এর মধ্যে আপনার কি ইমেল অ্যাড্রেস আছে? জি জি। সবার তো ইমেল অ্যাড্রেস নাই, তাই? ইমেল অ্যাড্রেস নাই এবং সবাই তো এটা বুঝতে পারবে না। জি না, যাদের ইমেল অ্যাড্রেস নাই, আমার পরিচিত লোক একটা ও ওখানে অ্যাড্রেস দিয়ে গেছে, ওখানে আসবে, ওখান থেকে জানবে ও। ওখানে আসার পরে জানবে। জি জি। আচ্ছা আচ্ছা, আপনাদের কাছে আসলে তাহলে তো আপনারা আসলে অনেকটা মানে সমস্যায় পড়ে গেছেন। আমরা আমাদের সরকারের কাছে এটা বলতে চাচ্ছি, দয়া করে আমাদের দিকে একটু খেয়াল করবেন। আমরা যারা প্রবাসী আছি বিদেশে দেশে অনেক ভোগান্তির মাঝে আছে, অনেক কষ্টের মাঝে আছে, যাতে সহজে কাজটা হয়ে যায়, আপনারা যেন আপনাদের কর্মস্থলে আবার ফিরে যেতে পারেন সহজে। আবার কর্মস্থলে যেভাবে সুন্দরভাবে পৌঁছে যেতে পাই, এটা চাই আমরা। ধন্যবাদ আপনাকে। চাচা কোন দেশে আসছিলেন? দুবাই থেকে। এখন কি করছেন? রেজিস্ট্রেশন করেছেন? করছেন? ইমেল আছে আপনার? আপনার ইমেল দিচ্ছেন? ইমেলে যখন মেসেজ আসবে তখন আসতে হবে এখানে, আসতে হবে। যদি ওকে হয় তাহলে আসতে হবে, যদি ওকে না হয় তাহলে বলছে ওর সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করতে আর হবে। একটা অপশন আছে, হ্যাঁ, একটা অপশন আছে, তারা পরে এই অপশনটা তারা কাজে লাগে। তাহলে এটা তো আসলে একটি বাড়তি ঝামেলা হয়ে গেছে, বাড়তি ঝামেলা হয়ে গেছে না? একটু পেরেশানির মধ্যে আছে। অনেকে তো আছে এইগুলো বুঝতেছে না বা বুঝে না, ঠিক আছে। হ্যাঁ, তাদের তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে। অনেক প্রবলেম হচ্ছে, অনেক সকালে আমি 10টার সময় আসছি, 9টা বাজে তখন বাজতে 3। এখন করেছেন? এখন করছি। এখানে তো অনেক অনেক লোক দেখতেছি, তা তো সবাই তো করতে পারবে বলে মনে না। কটা পর্যন্ত অফিস?
অফিস তো মনে হয় 4টা পর্যন্ত করবে। আচ্ছা প্রিয় দর্শক, দেখছেন আপনারা প্রবাসীরা আসলে অনেকটা কষ্টে আছেন, আবার অনেক প্রবাসীরা সব কিছু বুঝতেছেন না, তারপরেও কিন্তু তাদেরকে যেভাবে বলা হয়েছে তারা চেষ্টা করছেন সেভাবে করার জন্য, সেই কাজটা করার পরে যেন সহজে তারা বিদেশে আবার ফিরে যেতে পারেন সেই প্রত্যাশা। হ্যাঁ যেখানে বিমান অফিসের যে লোকগুলো আছে আমরা মানে নির্দিষ্ট কোনো একটা আমরা কথা পাইছি একটা সাইনবোর্ড লাগাইছে বলছে যে এই নম্বরে যোগাযোগ করার জন্য, হ্যাঁ বাট এখানে নম্বর দিতে কিন্তু কল দিলে ওরা কল ধরে না, অনেকগুলো নম্বর বন্ধ। তাহলে তো এটা তাহলে তো এটা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। এই নাম্বার ধরে না, জি না, আমরা তার কাছে তাহলে আপনারা তো আসলে বুঝার জন্য ওই নম্বরে কল করছেন কিন্তু কল ধরতেছে না, আর আসলে আপনারা কি করবেন সেটাও বুঝে উঠতে পারতেছেন না। বুঝতে পারছি। হ্যাঁ আমরা দেখেন অনেক আছে ভাই, কোন দেশে আপনি, আপনাকে পাসপোর্টের কাজ করার জন্য আসছেন নাকি? ও আচ্ছা, বাসা এখানে। আচ্ছা আচ্ছা, এখানে এই যে পাসপোর্টের যারা আছেন এদের বিষয়ে কি জানেন আপনি? না, আমি গত 2-3 দিন থেকে দেখতেছি মানে বিশেষ করে সেটা মানে সোশ্যাল যে ডিস্টেন্সটা মানে কর্তব্য মানে সেটা আমি আমার চোখে পড়তেছে না। আমি দেখেন নিজাম অনুবাদ আমার পরিচিত প্রিয়া ভাই অনুবাদ আমার পরে আমি ওনাদেরকে বলেছি যে মানে আপনারা ডিস্টেন্স বজায় রেখে মানে কাজটা করেন। মানে ওনারা আমাকে জানাইছে যে মানে মানুষগুলো মানে ওনারা বলতেছে বাট মানুষরা মানে মানে কথা মানতেছে না। হ্যাঁ, তো এটা আসলে যে আমাদের এখানে কিন্তু যারা আসছে কিন্তু গ্রাম অঞ্চল থেকে আসছে, বেশিরভাগ মানুষ কিন্তু গ্রাম অঞ্চল থেকে আসছে। এখানে আমাদের এলাকাটা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু অনেকটা। না, এই যে আমরা দেখলাম এখানে তো সামাজিক দূরত্ব তারা মেনটেন করছেন না, সামাজিক তো এটা মানে আপনারা সেটার জন্য আপনাদের এলাকাটাই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, আমাদের এলাকাটা ঝুঁকিপূর্ণর মধ্যে পড়ে পড়ে গেছে। এটা অবশ্যই যারা যাচ্ছে। ব্যবসায়ী, এই যে আমার বাসা জেম টাওয়ারে, হ্যাঁ জেম টাওয়ার রাস্তা দিকে দেখেন কিন্তু প্রায় 50 থেকে 60 জন আপনার বাসা তো বিমান অফিসের পাশেই এটা। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু আমাদের টাওয়ারবাসী বা এলাকাবাসী আমরা নিজে একটা ঝুঁকির মধ্যে পড়ে আছি। ঝুঁকির মধ্যে। এটা আপনার একটু খেয়াল রাখবেন। তাহলে তো এটা আপনার দায়িত্বশীল যারা আছেন তাদের প্রতি আপনার সুদৃষ্টি কামনা করছেন যে এটা যেন মেনটেন করা হয়। যাই হোক, আপনারা দেখছেন যে এখানকার একজন লোকাল মানুষ তিনি দাবি করছেন যে এখানে সামাজিক দূরত্ব যেটা আছে, সরকারের যে নির্দেশ আছে সেটা কিন্তু তারা মানছেন না। এটা আসলে এখানে দেখেন আপনারা এখানে কি ভিড় অবস্থা আছে, যেহেতু করোনা মহামারী রয়েছে আমাদের মাঝে, সেই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকার প্রয়োজন ছিল, কিন্তু তারা এটা করছেন না। ব্যবসায়ী যারা আছেন তারাও সেটা মেনটেন করছেন না, এবং যারা প্রবাসী যাবেন তারা তো আসলে আতঙ্কের মধ্যে আছেন আসলে কী হবে না, সেই জন্য হয়তো তারা এখানে ভিড় ধরছেন। তো আশা করছি এই বিষয়টা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন একটু দেখলে হয়তো তারা এটা মেনটেন করতে বাধ্য হবেন, কারণ এখানে সাথেই রয়েছে আম্বরখানা পুলিশ ফাঁড়ি। তো আমরা তাদের সুদৃষ্টি কামনা করছি যাতে এখানে সামাজিক দূরত্বটা মেনটেন করা হয়, নিশ্চিত করা হয়। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখেন এখানে প্রত্যেকটি দোকানেই সামাজিক দূরত্ব কেউ মেনটেন করছেন না এবং মানছেন না। এটা আসলে কী বা কেমন হচ্ছে আমরা বুঝতে পারছি না। সিলেট পাসপোর্ট অফিসের সামনেই কিন্তু আমরা আছি, এবং পাসপোর্ট অফিসের বিমান অফিসের সামনে যেখান থেকে টিকিট করা হবে এবং তারা আবার বিদেশে যাবেন, তারা কিন্তু ফর্ম ধরছেন না, এখান থেকে অভিযোগ আসছে। অনেকেই অনেক বিজ্ঞানীতে পড়ে গেছেন, অনেকেই বুঝতেছেন না আসলে কী করবেন এবং কী হবে। আচ্ছা, বাড়ি কোন জায়গায় আপনার? আপনি পাসপোর্ট নিয়ে আসছেন? আর যাই হোক, এখানে সামাজিক দূরত্ব যেটা আছে সেটাও কিন্তু মেনটেন হচ্ছে না। আমরা এখানে দেখাচ্ছি এখানে সব জায়গায় কিন্তু ভিড় হচ্ছে, এবং এই এলাকাবাসীর যে দাবিটা সেটা হচ্ছে তারা আসলে সামাজিক দূরত্ব মেনটেন করছেন না। এই যে দোকানগুলো যারা ফর্ম পূরণ করে দেন বা বিভিন্ন পাসপোর্ট বা বিদেশ যেতে হলে যা যা প্রয়োজন তারা কিন্তু এই দোকানগুলোতে করে থাকেন। আমরা এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই দোকানগুলোতে অনেক ভিড়, এবং এখানে একজন বলেছেন যে এখানে আগে তারা 100 টাকা নিতেন, এখন 200 টাকা করে ফেলেছেন। এখানে রেট করতে কিন্তু তারা বাড়িয়ে ফেলেছেন। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখানে এখানে সামাজিক দূরত্ব মেনটেন করা হচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে যারা ফাস্টফুড ঠিক করতে আসছেন, ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু এটা মেনটেন করছেন না, প্লাস এখানকার যারা ফাস্টফুডের যারা বিদেশে রিটার্ন করবেন তারাও কিন্তু এটা মেনটেন করছেন না। আপনারা দেখছেন যে এখানে অনেকেই আছেন, অনেকভাবে ফাস্টফুড
মেনটেন করছেন না। আপনারা কি টিকিট করার জন্য আসছেন নাকি? টিকিট করার জন্য আসছেন? হয়েছে আপনাদের নাকি? সমস্যা কি কি এখন কি জন্য আপনারা এই যে আচ্ছা আচ্ছা একটু একটু করেন। আমরা একটু জানতে চাই যে এখানে এই যে এত ভিড় পাসপোর্ট অফিসে বা এখানে আপনারা কি করছেন বা কেন আপনারা আপনাদের ভিতরে যেতে দিচ্ছেন না? হ্যাঁ বাইরে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য অনলাইনে অ্যাপ্লাই করা হচ্ছে। আপনি কোন দেশ থেকে আসছিলেন দেশে? ইতালি থেকে। এখন বাইরে থেকে অনলাইন করলে আপনাকে ভিতরে যাওয়া দেবে এই? হ্যাঁ, এটা আসলে কিভাবে করছেন আপনারা? হ্যাঁ, ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে এখান থেকে কি মেসেজ আসবে আবার রিটার্ন? মেনটেন হচ্ছে না। এখানে আপনি কতটুকু নিরাপদ আছেন? আপনি দেখতে পাচ্ছেন নিরাপদ নিরাপদ নেই। টাকাটা কত টাকা করে তারা নিচ্ছে? এই যে ফর্মের জন্য কত টাকা নিচ্ছে তারা? 200 টাকা। যাই হোক, আপনি কি আজকেই আসছেন না এর আগে আসছিলেন? আজকে আসছিলেন। তা আজকে করতে পারবেন বলে মনে করছেন কি না? অবশ্যই করতে পারবেন। যাই হোক, দেখছেন এখানে অনেক প্রবাসীরা তারা আবার নিজ কর্মস্থলে প্রবাসে যাবেন, কিন্তু তারা যাওয়ার জন্য এখন আবার একটু বাড়তি সমস্যায় পড়ে আছেন। যেখান থেকে এখানে আমরা দেখছি প্রায় 3-4 দিন যাবৎ কিন্তু এখানেই আমরা ভিড় লক্ষ্য করছি। তবে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু সামাজিক দূরত্ব যেটা আছে সেটা কিন্তু মেনটেন করছেন না। এটা হচ্ছে দুঃখজনক। এবং এই এলাকার অনেকেই বলেছেন যে এটা আপনারটা কি সমস্যা কি? রেজিস্টারে করার জন্য হ্যাঁ, আগে একবার তো করছে আর এখন মনে করে তারা কই অ্যাপ্রুভেল আইছে না, যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভেল আসছে না ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করা উচিত। এটা কি তাদের কাছে মেসেজ আসবে? তাদের কাছে মেসেজ আসবে। আপনি কোন দেশ থেকে আসছেন? আমরা দুবাই আবুধাবি থেকে আসছি। কত মাস আগে আসছিলেন? ফেব্রুয়ারি 5 তারিখে আসছি। আপনার রিটার্ন টিকিট ছিল? রিটার্ন টিকিটের মেয়াদ আছে না চলে গেছে? টিকিটের নিয়ে চলে গেছে। আচ্ছা, এখন তার কাছে গেছি, তারা বলছে যে তোমাদের অ্যাপ্রুভেল আসার পরে তোমাদের লাইভ দেওয়া যাবে। এটা আবার আবুধাবি থেকে আসতে হবে? আবুধাবি সরকারের কাছে অ্যাপ্রুভেল আমরা এখন অনলাইনে আবেদন করার লাগে। আমরা আসতাম এখানে চাই আসতাম এই কথা আর এটা কি আপনি করতে পেরেছেন না এখনো পারেন নাই? জি না, করতে পারি না, এই তো সিরিয়াল বুঝতেছে না। অনেক লোকে এখনো করতেছে না ভাইয়া, হ্যাঁ, করতেছে কিন্তু করতেছে কিন্তু আসতেছে না, মেসেজগুলো আসতেছে না কোনো মেসেজ আসতেছে না। কেন? এখন পর্যন্ত কেউ পায় নাই? হয় নাই। হ্যাঁ, এখনো আসে নাই। কয় মাস আগে করছেন? 2 মাস আগে। আবার রিপ্লাই করেছেন? কোনো মেসেজ আসে না ভাইয়া। আপনি কতদিন আগে করেছেন? এক মাস আগে। আপনারা আগে একবার বুঝাইয়া বলি পরে আপনি এগুলা আসেন, এগুলা একটু দূর দূর থাকেন। কেন মনে করেন 100 জন লোক আছে, 100 জনের মাঝে 5 জনের মনে করেন এগুলা আসছে, হুম, 5 জন মনে করেন রিজেক্ট মারছে না, আর বাকি 95 জনের রিজেক্ট মারি দিছে। হ্যাঁ, তখন এগুলা আবার তারা করে যারা রিজেক্ট মারছে তারা আবার রিপ্লাই করে করার লাগে। হুম। তখন ওখানে করিয়ে আমরা করতে আজকে করে অনলাইনের মাধ্যমে তোমার মোবাইলের মাধ্যমে মেসেজ আইব, তোমার হচ্ছে পরে নিবা। এখন অনেক যে রিজেক্ট হয়ে গেছে অনেকেই তো অ্যাপ্লাই করার পরে তাদের মেসেজটা আসছে না। আসছে না, এটা তারা সবার আগে হওয়া করেছি। তাদেরকে কি আপনারা বলেছেন যে আমাদের এটা তো আসতেছে না, এটা 2 মাস আমরা অ্যাপ্লাই করে না? এরা বলতেছে এরা দিচ্ছে না ভাই, আমরা কি করবো? মানে এরা দিচ্ছে না, তাদের কিছু করার নেই এটা বলতেছে? কিছু করার নেই। এখান থেকে আসতেছে না, আপনারা কি বলতে আমরা কিচ্ছু করেন না ভাইয়া। আপনারা তাহলে তো বোঝা গেল যে আপনারা অ্যাপ্লাই করার পরও 2 মাস 3 মাস কার কোন দিন আসবে সেটাও আপনারা নিশ্চিত নয়। মানে কবে আপনারা কর্মস্থলে ফিরে যেতে পারবেন সেটাও আপনারা বুঝতে পারতেছেন না। বুঝতে পারছি না, এই হচ্ছে এখন ইচ্ছে মতো এখন আপনাদের দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে কি বলার আছে আপনাদের? এখন এরা বলতেছে আমরা দিতে পারবো মেসেজ, কিন্তু তারা আসলে আমরা আপনারা জানাইবো, আর না আসলে তো জানাইবো না। এই কাগজটা আমরা আগে করছি। হ্যাঁ, এই এই অ্যাপ্লাইটা করেছেন আপনারা অনলাইনে? এটা আগে করছি মনে করো, আর এখন তো তারা বলছেন যে এগুলা এটা আগে করার পর আজকে আবার করেছেন? আর আজকে আবার মানে এটাকে রিপ্লাই করেছেন? প্রথমে করছেন বাদে আবার আরেকটা করছেন আবার করার জন্য আবেদন করার জন্য? মানে reject করে। তাহলে তো এটা আপনাদের জন্য একটা বাড়তি সমস্যা হয়ে গেছে। এখন তো অনলাইনে আপনারা আবদার করেছেন বা আবেদন করেছেন, সেটার সাথে সাথে যদি রিপ্লাই আসতো তাহলে হয়তো কিছুটা হয়তো আপনারা শান্তি থাকতেন। 3 দিন 4 দিন হ্যাঁ। এরা আসলে দিব, দেব। আসেও নাই দিও নাই।
এই হচ্ছে ওয়েলকাম জানাইছে, ওয়েলকাম হ্যাঁ, ওয়েলকাম জানাই মেসেজ দেওয়ার জন্য ওয়েলকাম জানাইছে। ওয়েলকাম জানাই, কেউ কেউ জানাইতেছে, কেউ কেউ জানাইতেছে না। দুইবার করা হয়ে গেছে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা এবং সংসদ দায়িত্বশীল যারা আছেন, প্রবাসী যারা আছেন, তারা কিন্তু আমাদের অহংকার, আমাদের গর্ব, এবং তাদের কারণে বাংলাদেশ অনেকটা এগিয়ে আছে। এখানে বিভিন্ন দেশের প্রবাসীরা কিন্তু এখানে আসছেন এবং 2-3 দিন যাবত, আবার 2 মাস 1.5 মাস আগেও কেউ কেউ কিন্তু মেসেজ করেছেন তাদের কথা অনুযায়ী। আপনারা একটু সরে আসেন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা তাদের যে মেসেজটা যাওয়ার জন্য যে মেসেজ আসছে, ক্লিয়ারলি মেসেজ, সেটা কিন্তু এখন আসছে না। তারা কিন্তু এখনও কিন্তু ঘুরছেন এই বিমান অফিসের সামনে। আমরা আশা করব সংসদীয় দায়িত্বশীল যারা আছেন, আমাদের প্রবাসীরা যেন সহজে তাদের গন্তব্যস্থানে প্রবাসী যেতে পারেন, সেই ব্যবস্থা সংসদীয় দায়িত্বশীল যারা আছেন তারা একটু করবেন এবং সুদৃষ্টি দিবেন। দ্বিতীয়ত হচ্ছে, সিলেটের এই পাসপোর্ট অফিসের সামনে সামাজিক দূরত্বটা মেনটেন করছেন না। এখানে বিভিন্ন জায়গা থেকে আসছেন, তাদের ভিতরে অনেকটা অশান্তি আছে যে কী হবে, কার আগে কে করবে, এজন্য। কিন্তু সেখানে সামাজিক দূরত্ব মেনটেন বা নিশ্চিত করার জন্য এখানে পুলিশ প্রশাসনের প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। ভিসার মেয়াদও শেষ, আর কয়দিন আছে বেশি ভিসার মেয়াদ? 6 মাস হয়ে গেলে অটোমেটিক ভিসা ক্যান্সেল হয়ে যায়। তখন তো 6 মাস হইতেছে ভাই, আর মাত্র 10-12 দিন বাকি আছে। এগুলা সব ভিসা ক্যান্সেল হইলে এটা তো একটা জাতীয় সমস্যা। তারা কি এটা আবার বিবেচনায় নেবে না বা এটা যাওয়ার সুযোগ দিবে না? এগুলো আমরা কইতে পারি না, এগুলো হয়তো সরকারে বলতে পারে। না, আমরা ধারণা করতেছি যে 6 মাস হোক আর আরও বেশি হোক, কিন্তু আপনাদেরকে ভিসার মেয়াদ গেলেও হয়তো পারমিশন দেবে। হ্যাঁ, এটা কোনো ডিসিশন হয় নাই, কিন্তু এটা আপনারা এখন জানতে চান যে আসলে ভিসার মেয়াদ গেলে যাওয়া যাবে কিনা। যাবে কি না যাবে, এটা নিয়েও আপনারা অনেকটা চিন্তায় আছেন। এটা চিন্তা। যেমন বা টিকেট আপডাউন করিয়ে আসছি, আপডাউন টিকেট করিয়ে আসছি, এই টিকেটে খাওয়া আসবো কি না আসবো, আমার নতুন করে টিকেট করা মানে এখনো অনেক জিনিস বিষয়ে আপনারা মানে সতর্ক না বা বুঝতে পারতেছেন না আসলে কি হবে কি হবে না। জি জি জি, এটাই নিয়ে আতঙ্ক বেশি। তাহলে আমরা এটা বলি যে আমাদের এই প্রবাসীদের আসলে কি করা বা কি করণীয় উচিত, সেটা আসলে দায়িত্বশীল যারা আছেন তারা মেসেজ করার জন্য বা নিউজের মাধ্যমে জানানোর জন্য। আপনারা এটা কোন দেশ থেকে নিয়ে আসছেন? দুবাই থেকে। চলে যাচ্ছে, তারা কিন্তু আসলে অনেকটা চিন্তায় আছেন, তারা যেতে পারবেন কিনা। এই বিষয়টা বাংলাদেশের যারা আছেন দায়িত্বশীল প্রবাসী কল্যাণে কাজ করছেন, আমরা আশা করব তারা যেন এই প্রবাসীদের মেসেজ বা নিউজ আকারে এইটা প্রচার করে দেন, তারা আসলে যেতে পারবেন কিনা এবং তাদের যে এই সমস্যাগুলো এগুলো কীভাবে তারা দূর করতে হবে, এই বিষয়গুলো আপনারা দৃষ্টি কামনা করছি। আপনারা তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। এগুলি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। ভাইয়ারা বলতেছে ইউটিউব থেকে মেসেজ আসেন, আমরা কি বলতে ভাইয়া, আমরা ছাড়তে পারবো, কিন্তু আপনারা তো 2-3 বার ছাড়তে পারবেন। আমরা কিচ্ছু করার না, এখান থেকে মেসেজ আসলে আমরা বলবো, মেসেজ না আসলে আমরা কি বলবো, আপনারা এইরকম আমরা এইরকম না। এটা তো আসলে আপনারা চাচ্ছেন যে এটা আসলে নিশ্চিত করার দরকার যে আসলে মেসেজ যে ছাড়তেছি সেটা রিপ্লাই আসতেছে না কেন, তবে কবে আসতে পারে বা কতদিনের ভিতরে আসতে পারে, সেটা হয়তো নিশ্চিত হয়ে গেলে আপনারাও একটু ভরসা পাবেন। চাচা কি বলতে চান? যে মনে রাখলাম যে সরকার থেকে যদি একটা কিছু করার না হয় তাহলে তো যাওয়ার মতো কোনো সিস্টেম নাই। আর এই যে তাই অবস্থা হয়েছে এইগুলো কোনো কাজে আসতে নাই। এই যে 200 টাকা করে দেওয়াও লাইনে তাকে আসবে কিনা এগুলো তো কোনো ভরসা নাই। মানে রেগুলার মানুষ আসতেছে, 300 টাকা খরচ আছে, 200 টাকা এখানে দেওয়া আছে 500 টাকা। এখন মেসেজ দেওয়ার পরে তো সেটাও কোনো ফল আসতেছে না, আবার আসতে হচ্ছে। এখন আপনারা তো যাওয়ার জায়গা নাই, শুধু এখানেই ঘোরাফেরা করতে হচ্ছে। এইখানে ঘোরাফেরা করতে হবে। তাহলে তো এই বিষয়টা দায়িত্বশীল যারা আছেন তারা মেসেজের মাধ্যমে অথবা নিউজের মাধ্যমে প্রবাসীদেরকে কী কী করার প্রয়োজন বা মেসেজ দিলে কতদিন পরে সেটা রিটার্ন আসতে পারে সেটা আসলে জানানোর প্রয়োজন ছিল। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা ভিসার মেয়াদ চলে গেলে আপনারা তো যেতে পারবেন কিনা বা আপনাদের মেসেজের পরে কতদিনের ভিতরে মেসেজ আসতে পারে, এই বিষয়গুলো নিশ্চিত হলে হয়তো আপনারাও কিছু সান্ত্বনা পাবেন। কোনো লোকের 6 মাসের উপরে চলে গেছে, 8 মাস 9 মাস এরকম চলে গেছে। আমরা আরো 6 মাস, আমার আরো 6 দিন বাকি আছে, আমার 6 মাস 1 মাস ওভার চলে যাচ্ছে। চাচা কিছু বলবেন? একটু রেখে যান। আচ্ছা কি বলবেন বলেন, আপনার কোন দেশ থেকে আসছেন? আচ্ছা বলতাম কি তবে আমরা তো বিগত 6 মাস ধরে দেশে বাড়িতে আছি। এখন যে সরকার যা কানুন করছে, কানুন হিসাবে আমরা তো অনেক এরকম মনে করো হয়তো ভিসা আছে, হয়তো অনেক বিধি ভিসা আছে, যার কারণে আমরা তো অনেক বিধি ভিসা যারা আছে এরা কেমনে নেব বা যারা
ফ্যামিলি ভিসা না এরা দেখবো কেমনি এরারও তো একটা সুবিধা করিয়া মাননীয় আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা আবেদন করিয়া যে যাতে সহজে সব মানুষ দেখতে পারে এইটাও আমাদের প্রত্যাশা যাতে যা আপুরাজি না আমরা প্রবাস কর্মস্থলে যে কাম করে আমরা এইটাও প্রত্যাশা করি। আপনি বলছেন এখানে আরেকটি বিষয় যে ফ্রি ভিসা যারা আছে তাদের তো আরো ফ্রি ভিসা যাদের আছে তাদের তো আরো বেশি একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো যাতে আর কি এরা লাগে একটু সহজে করা লাগে একটু আমরা না এটা অবশ্যই বাংলাদেশ সরকার এই বিষয়টা বিবেচনায় রাখবেন, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে। কর্মস্থলে যে কাম পারি যাতে কর্মজীবী করি আমরা যে পিকআপ আছে কাম পারি বা আমরা এটাও যত রাখতে পারি এটাও আমরা প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক দেখেন এখানে অনেকেই সারিবদ্ধভাবে লাইন ধরা আছেন এবং তারা মেসেজ করবেন, মেসেজ রিটার্ন আসবে বা অনেকের আসে নাই, রিজেক্ট করেছে। তারা আসলে অনিশ্চয়তার মাঝে আছেন, অনিশ্চিততার মাঝে তারা বসবাস করছেন যে আসলে কি হচ্ছে শেষ পর্যন্ত। তো আমরা এখানে দেখছি ফটো ভিসা যাচাই, এখানে সব ধরনের অনুবাদ করার জন্য বা এখানে অ্যাপ্লাই করার জন্য তাদের কিছু এজেন্সি আছে, সেখান থেকে কিন্তু এই অ্যাপ্লাইগুলো চলছে। সিলেটি না মাত্রে আরও দেখতাম না আপনার সিলেটি, এটা আসলে একটা জাতীয় সমস্যা। তো এখানে পাসপোর্ট নিয়ে এটা আমরা দায়িত্বশীল যারা আছেন এরা তো আসলে সিলেটি মাত বুঝুই না, যার কারণে আমরা সিলেটি মাতলাম না, আমরা একটু শুদ্ধ মাতার চেষ্টা করি আর, কারণ যাতে এই বিষয়টা সবে বুঝতে পারেন। যাই হোক, আমরা এখানে আরেকটা বিষয় আমরা চাই যে এখানেও যাতে প্রবাসীরা কোনো ধরনের হয়রানি না হয় সেই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবা। দ্বিতীয়ত সামাজিক দূরত্ব মেনটেনটা নিশ্চিত করার লাগে এখানেও আমরা মনে করি যে পুলিশের প্রয়োজন আছে এবং তাদেরকে একটু আলটিমেটাম দেওয়া দরকার। যারা ব্যবসা করছেন তা সামাজিক দূরত্ব মেনটেন করার লাগে, তারা নিরাপদ রাখার লাগে এবং যারা আসছেন প্রবাসী তারা নিরাপদ রাখার লাগে, এটা দরকার আছে বলে আমরা মনে করছি। তো কেউ সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর, সিলেট বিমান অফিস বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, এখান থেকে আপনারা আমরা দিচ্ছি এই ভিডিওটা। আশা করি আপনারা সব আনন্দিত। আপনারা আপনার মতামত, প্রবাসী যারা আছেন মতামত সুন্দর করে লেখবা, কমেন্ট লেখবা। প্রত্যেকটি এখানে বেশ কয়েকটা দোকান আছে, হয় আমরা এজেন্সি ধরে নিতে পারি। এই এজেন্সিগুলোতে তারা সারিবদ্ধভাবে তারা কিন্তু এখানে তারা এই মেসেজটা দিরা এবং তারা অনিশ্চয়তার মাঝে আছেন। কেউ 1.5 মাস 2 মাস আগেও দেওয়ার পরে তারা কোনো রিপ্লাই পাইরা না। সিলেট বিমান অফিসের সামনে আমরা ওখান থেকে আপনারা দেখাইলাম বিমান অফিসের ভিতর। আশা করি আপনারা বুঝতে পারবেন ওখানের অবস্থা এবং পরিস্থিতিটা। এখানে একটা নোটিশ আছে যেটা গানা যে করার লাগে, যারা লাগে এখানেও কিন্তু যারা জানতে পারছেন না। ধন্যবাদ আপনারা করলে। একটু ফিসার একটু ফিসার সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক, আমরা প্রত্যাশা আশা রাখি বিদায় নিলাম আজকের মতো। আবারও দেখা হইব, কত হইব পর্যন্ত। অনেক ভিড় দোকানের ভিতরে। ধন্যবাদ। ভিডিওটা বেশি করে শেয়ার করবো, আপনারা মতামত অবশ্যই লেখবা। গোবিন্দা দাস একদিন